এই যুগের মহিষাসুরে কোনোদিন মরে না, তারা হচ্ছে অজেয়, তারা হচ্ছে অমর। এই যুগে কলিযুগের দুর্গারা কোনোদিন এই মহিষাসুরের পক্ষ ভেদ করতে পারে না। বরং এই অধর্মের পূজারী মহিষাসুরদের হাতে বলি হয় কলিযুগের নারীদের নারীত্ব। আমার স্বরূপটা তুই প্রকাশ করে দিবি, তাই বলে কিন্তু একটা কথা তুই মনে রাখিস, তোর দাদা আমার লেদ কারখানায় কাজ করে আমার একটা মাত্র ইশারাতে তোর দাদাকে ফেলে দেবে লেদ কারখানায়। আর তোর সেই দাদার ওই সারা শরীরটা কত অভিজ্ঞত হয়ে যাবে। আর সেই দুঃখে তোর বাবাটা হাত ফেল করে মরবে। আর তোর মা একেবারে পাগল হয়ে রাস্তা হয়ে যাবে। এই দুর্গা কি রকম আলোচনা নিয়ে যাবো, এই কিন্তু এখন একেবারে অজ্ঞান হয়ে পড়েছে। তাহলে আমি এখন কি করবো? আমি এখন এই দুর্গার লাশটাকে না আমি ওই রাস্তার ধারে গিয়ে আমি ফেলে আসি। তোর দাদা বলে কারখানাতে কাজ করে আমার কথার অবাধ্য হয়ে না, তোর দাদাকে কিন্তু আমি কারখানায় চলে দেবো। কারণ
তাতে তোর বাবাটা পাগল হয়ে যাবে আর তোর বাবা হয়তো শেষ হয়ে যাবে। আমি একজন অন্ধ ভিখারি মেয়ে। নিন না বাবুরা, নিন না, একটা পুতুল আমার কাছ থেকে কিনে নিন না। পুতুল নেবে গো, পুতুল নেবে গো, আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। আমি কোথায় এসে পড়লাম? তবে কি আমি পথ ভুল করে অন্য পথে এসে পড়েছি? হায় ভগবান, আমি এখন কি করি? ওগো বাবুরা, ওগো দিদিরা, তোমরা আমাকে একটু পথ গেলে দাও না। আমি অন্ধ গরিবের মেয়ে, পথ ভুল করে অন্য পথে এসে পড়েছি, দাও না। ওগো বাবুরা, কে আছেন গো? আমার একটু পথ বলে দাও না গো, কে আছো? এগিয়ে চলেছে আর কয়েকটা এগুলো তো বিপদ। প্লিজ দাঁড়ান, দাঁড়ান না, সামনে বিপদ, দাঁড়ান। ছাড়ো, ছাড়ো বলছি। জানো আমাকে একা পেয়ে আমার শিলতাহানি করতে চাও? ছাড়ো বলছি। কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচান, আপনি এভাবে চিৎকার করছেন কেন? বাঁচান দাদা, বাঁচান। এই লোকটা না আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে চাইছিল দাদা। আপনি অন্ধ নন? ঠিক বলেছেন ম্যাডাম, ঠিক বলেছেন। আমি অপরাধী হই আর না হই
হয়তো ঘুষের বিনিময়ে আমি হয়তো পার পেয়ে যাবো, কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো ম্যাডাম, আজ আপনি আমার সঙ্গে যে ব্যবহারটা করলেন তাতে আপনি আপনার নিজের বিবেকের কাছে পার পারেন তো? গণধোলা দিলে লোকটা যদি মরে যায় তাহলে তো পুলিশ আমাকে নিয়ে টানাটানি করবো। না শুনুন, আপনি এসব বাদ দিয়ে অন্য কিছু ভাবেন। ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন ইজ্জতের নাম মানে ঠিকই বলেছেন দাদা, ঠিক বলেছেন। এর জন্য ও আমাকে 20,000 টাকা দিয়ে দিচ্ছে। সরকারি রেট হিসাবে আপনার উপর যে ঘটনাটা ঘটেছে তাতে 20,000 টাকার মতো পাওয়ার কিছু হয়নি, তা আমি আপনাকে এত টাকা দিতে যাবো কেন? আমার আমার নাম হচ্ছে বাবু আমস্তা। যদি না দিয়ে কি করে আড়াই করতে হয় না, আমি যাবো না, যাবো না। আমি পেয়ে গেছি দাদা। তো এতে না দেখলাম মনে হয় অত টাকা নেই, 10,000 মতন হবে। ঠিক আছে? 10,000 টাকা আপনি পাওয়ার জন্য মিথ্যে রেকর্ডটা করে আপনি শুধু আমাকে ঠকাননি ম্যাডাম, আপনি নিজেকে ঠকিয়েছেন, সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি একজন নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সংসারে মানুষের স্বার্থটুকু কেড়ে দিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে কোনোদিন সুখী করতে পারে না। আমার একটা কথা শুনে না বাবু, বাবু লজ্জা করে না? লজ্জা করে না তোমার? নিজের বোনকে শিকারের টোপ সাজিয়ে এসব কালো ধাঁধার মাঝে ফেলে দিতে তোমার লজ্জা করে না? নিজের মায়ের পেটে হ্যাঁ? তার মানে তুমি আমার নিজের দাদা নাও? না, আমি তোর নিজের দাদা নই। তাহলে কে আমি? কে আমার পরিচয়? কে আমার বাবা? এই ছবিতে একটু শান্ত হ। না 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 না, আমি শান্ত হতে পারবো না। আমি কিছুতেই শান্ত হতে পারবো না। তার আগে আমি খুঁজে ফিরবো আমার সেই পাষাণী মাকে। খুঁজতে খুঁজতে যদি আমি তার সঙ্গে দেখা পেয়ে যাই, তাকে জিজ্ঞাসা করবো, মা গো, জন্মের পরিচয় যদি দিতে নাই পারবে তাহলে কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলেন মা? আর জন্মই যদি দিয়েছিলেন আমার জন্মের সঙ্গে সঙ্গে আমার গলা টিপে মেরে ফেলুনি কেন? 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 বাবা, আজ আমি পথের মানুষ হয়ে গেলাম গো মা। আজ আমি পথের মানুষ হয়ে গেলাম। তোকে পথের মানুষ কে বললো? তুই তো আমার নিজের ভোটে তুমি কি বলে দাদা? সত্যি 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 আমি তো নিজের বোন। কথা মনে আছে তো? আমাদের দুজনকে পক্ষী তোকে দুধারে যাচ্ছে বলতো দাদা, তোরা দুপথে দুটো পাজর নেই। হ্যাঁ, আমার মনে আছে দাদা, আমার মনে আছে, আমার মনে আছে। ভাবছি আমাদের দুজনকে বেটাবেটি না করছি, আমাদেরকে এইভাবে প্যার ভিতরে দাদা, তাই বলছি
না না না, আজ আমি কারোর কথা শুনবো না। হয় আমি এ বাড়িতে থাকবো, না তোমার এই নষ্ট মনটা থাকবে। তোমার মনটা কি কাট কাট দিয়ে ভরা আর সেই জন্য বুঝি মনের মাঝে দয়া মায়া নামক বস্তুর লেপ বাথরুমে আচ্ছা ভেবে নাও ওই দুর্ঘটনা যদি তোমার উপর ঘটতো তাহলে আমি নিজেই আত্মহত্যা করে মরে যেতাম। কি বলে মোদি কথাটা একবার বলো তো শুনি হ্যাঁ, হয় গলায় দড়ি দিয়ে কোনো গাছে ঝুলে পড়তো, আর নয়তো পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে ওই কালা মুখটা লুকাতো। মানে তুমি কি বলতে চাও আমার দিদির উপর দিয়ে যা কিছু ঘটেছে তার সব কিছু মিথ্যে হ্যাঁ হ্যাঁ, মিথ্যে। নিজেদের চরিত্রে দুর্বলতা ঢাকতে তোমরা সবাই মিলে একটা মিথ্যে সাজার গল্প সাজিয়েছ। কি বলতে চাইছো তুমি তুমি তো চোখ থাকতে অন্ধ। বাবা মহেশ্বরের মতো চোখ কান বুঝে আছো বলে এবার তো অনাচারগুলো তোমার এখনো চোখে পড়ছে না। কিন্তু আমি জানি যে তোমার বাবা মা এই সব কিছুই জানেন, আর এও জানেন যে তোমার ঢিঙ্কি বোন প্রত্যেকদিন রেস্টুরেন্ট যাওয়ার বাংলায় কাল রাখার সঙ্গে ভর্তি করে। মোদি আমার সন্তানই মেরে তুই কি করছিস দাদা? কেন নোংরা আবর্জনা হাত লাগিয়ে নিজের হাতটাকে নোংরা করতে চাইছিস দাদা? কি আমি নোংরা আবর্জনা? তার প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ মোদি নোংরা আবর্জনা না হলে তোমার মধ্যে থেকে এমনি বিষ পাত্র বেরোবে কেন ওর কথা কি মনে করছ না ভাই ওর কথা কি মনে করছ না ওর মাথা খারাপ হয়ে গেছে ও হচ্ছে আসলে একটা পাগল পাগল? বৌদি তো কয়েকটা নির্মম সত্য কথা বলে দিয়েছি দাদা। কি সত্যি রে দিদি আর যদি আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারতাম, আর যদি আমি ভরা পুকুরের মাঝে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে পারতাম, তাহলে তোদের সকলকে এভাবে কথা শুনতে হতো না রে ভাই, কথা শুনতে হতো না। তুই যদি ওই ভরা পুকুরের মাঝে পড়ে দিবি তাহলে আমরা কোথায় নোংরা করে দিবি এই সমাজ সরকার তখন আমাদের চোখে আগুন দিয়ে বলবে না যে নিশ্চয়ই মেয়েটা কলঙ্কিনী ছিল না না না, সমাজ সংসার না বলেও আর যে সব থেকে কাছের মানুষগুলোর মনকে ঝুড়ু করে দিয়েছে রে শুভ। বলো যার যে ইচ্ছা হয় বলো তবু আমি চিৎকার করে বলবো আমার দিদির মনে কোনো বাপ থাকতে পারে না শুভ। কোনো কলঙ্কই আমার দিদির শুভ। আমার দিদি দুর্গা 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 দেবী দুর্গার পবিত্র শুভ শুভ, সবাই যদি তোর মতো সহজ সরল হতো তাহলে তো দুনিয়াটাই পাল্টে যেত রে ভাই। এই দাদা দাদা, তোরও কি মনে হয় বৌদির মতো সত্যি আমি একটা নোংরা, আমি একটা অপবিত্র মেয়ে? বলবে দাদা বল না, তোরও কি মনে হয় আমি অপবিত্র? তুই ভাতৃ দিদি আর ভাই ফোটা দিদি, তুই লজ্জা করবি না তোর দাদা? বল না দাদা, চুপ করে থাকিস না, বল না দাদা। ঘৃণা করবো আমি কেন ঘৃণা করবো আগে যেমন তুই আমার বোনটা ছিলি আগে সে আমার বোনটাই ভাবি রে সে আমার বোনটাই ভাবি কিন্তু বাবা, বাবাটা কোথায় পেয়ে নেবে? আমার মতো একটা সর্বহারা কলঙ্কিনী মেয়েকে মেয়ে বলে পরিচয় দিতে বাবা লজ্জা হবে না? হবে নয় এসে ভয়ঙ্কর ভয়ঙ্কর লজ্জা পেয়েছে বাবা? কেন জানিস বাবা হয়ে তার অপমানের আমি প্রতিশোধ দিতে পারি বাবা, এমন টেনশন নেবেন বাবা। আসলে সত্যি সত্যি আপনার মেয়ে লজ্জা চুরি হয়েছে নাকি নিজেই তার লজ্জাটা সে ভিড়িয়ে দিয়েছে? বলতে দে বরং, বলতে দে। বাবা যত বলবে তত ওর মনটা পরিষ্কার হয়ে যাবে। বলো বৌমা বলো, তোমার মনে যা আছে তুমি সব বলে ফেলো। বলছি যে আপনার মেয়ে যে সত্যি সত্যি রেপ হয়েছে, তাহলে সে কথাটা আপনারা প্রকাশ করছেন না কেন? কেন কেন ধর্ষণের নামে আপনারা থানায় অভিযোগ করছেন না? কি চাই কোনো অপরাধ না করো আমাদের বোন সর্বনাশাকে হাত ধরতে কাঁদবে আর যখন খেলোটা কিনে অন্যায় কাজে পাল্টে যাবে কখনো না ওর দুটো বলকে আমার সর্বনাশা করেছে বলো 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 সর্বনাশ হল দিচ্ছি না তুই বল
হ্যাঁ, বলে দাও আর বল, তুমি বলে দাও, তুমি ওই শয়তানটার একবার নামটা তুমি উচ্চারণ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সামনে ওই লাম্পটটাকে আমি গুলি করে মারবো। হ্যাঁ, আমি আজ সকালে শুনতে পেলাম কে বা কারা যেন আমার দুর্গা বোনকে ধর্ষণ করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আর অথচ আমরা দুজনে ড্রেস রিহার্সাল করলাম মহিষী মর্দনীর। আমার ভাবতে অবাক লাগছে যে আমার একটা এলাকাতে একটা বোনের ধর্ষণ হয়ে গেল, তার জন্য আমরা কোনো প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারবো না। তাই তো বলছি, ওই দুর্গা বোন ওর নামটাকে একবার ফাঁস করে দিক। আরে বাবা, কি আর বলার মতো আছে? আসলে যে সবই যে তোমার ওই গুণপতি ফল আর বাবা মার সাজানো নাটক, সেটা একদিন ঠিক ফাঁস হয়ে যাবে। আমি তোমাকে বলে গেলাম। আমার মনে হয় দুর্গাপুর এখন মানসিকভাবে এখন ভেঙে পড়েছে। এখন একটু সুস্থ হোক, আমি একদিন এসে ওর কাছ থেকে ওই শয়তানটার নামটা আমি জেনে যাবো। কেমন কাকিমা? এই ছেলেটা ধরতো। আর আমার ওই কিছু ওই ধরুন এখন ফল মিষ্টি আর একটা হরলিক্স আছে, আমি ওই দুর্গাপুরের জন্য নিয়ে এসেছিলাম। এগুলো খেলে না ওই দুর্গাপুরে একটু শরীরে বল পাবে আর কি। না, ওগুলো আপনি ফিরে নিয়ে যান। ওগুলো আমার শরীরে বল বাড়ালেও আমার মনোবলটাকে ভেঙে গুড়িয়ে দেবে। বলবি তো কাকিমা, বলবি তো দুর্গার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। বড় আমি তোমাকে একটা কথা বলছি যে তুমি একটা ভালো নার্সিং হোম থেকে না আমার দুর্গা বোনকে তুমি ভর্তি করে দাও, আর যা ট্রিটমেন্টের যে খরচ হবে আমি সব কিন্তু আমি দিয়ে দেবো। কেমন? না, আমি চাই না কারো অনুগ্রহের দান নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। চলে যান এখান থেকে। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি ওই দুর্গার দায়িত্ব আমি বলছিলাম যে দুর্গাকে আমার বউ করে নয়, আমি দুর্গাকে আমার বৌমা করে নিয়ে যাব। আপনারা হয়তো জানেন না যে আমার একটা ভাই আছে। ছোটবেলা থেকে সে মুম্বাই থাকে। আমার তো আমি যদি ওকে বলে দিই না তাহলে দুর্গাকেও নিশ্চয়ই বিয়ে করতে রাজি হবে। আমি চাই না কেউ আমার উপর দয়া করুক, আমি বেঁচে থাকতে চাই না। বড় হয়েছে বল, সাপে বল। আমি রাজি নই। দুর্গার জীবনে এত বড় কথা শোনার পর বলো, ওর দায়িত্ব নিতে কে এগিয়ে আসবে? বলো। যে দুর্গাকে দায়িত্ব নেওয়ার জন্য অঙ্গীকার করে বসে আছে সেই আমি দিগন্ত বিশ্বাস, দুর্গাকে আমি ভালোবাসি। কথাটা শুনে খুব ভালো লাগলো। তবে আমি যেদিন আর ঠিক আরো ভালো লাগবে যেদিন তুমি বিনা দ্বিধাতে দুর্গার মতো একটা নষ্টা মেয়েকে তুমি বিয়ে করতে রাজি হয়েছ। সমাজ আজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজে কারোর পর নষ্টা মেয়ের তৎমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার উপর যা অন্যায় হয়েছে তা আমার সমস্ত কিছু জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নেব দুর্গার জীবনের চরম প্রতিশোধ। দারুণ দারুণ দারুণ। আরে ভাই, আরে তোমার মতো যুবকের তো আমাদের এখন এই সমাজে খুব প্রয়োজন। যাই হোক, তুমি দুর্গার জন্য আমি খুব চিন্তা দিয়েছিলাম, সেই চিন্তা তুমি দূর করে দিয়েছো। বলছিলাম যে
আপনি কিন্তু দেখবেন আমার এই বিয়েতে আর কিন্তু অমত করবেন না। আমি তোমার কাছে দাদা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি ভাই, আমি এই দুর্গা বোনের জন্য একটু তোমার কাছ থেকে সুখ ভিক্ষা চাইছি। সুখ চিন্তা করবেন না, তুমি দুর্গাকে সুখী করে রাখার চেষ্টা করবো। তাহলে আসি বোন, ওই নিয়ম করে কিন্তু ফল মিষ্টি আর হরলিক্সটা খেয়ে নেবে, কেমন? ওগুলো খেলে একটু শরীরে কাকাবাবু, কাকাবাবু দাদা আমি আজকে আসছি, দুর্গার বিয়েতে কিন্তু আমি আবার আসবো, কেমন? দেবতা এর মতো মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের চিন্তায় করতে হবে। তুমি দিগন্তে জল খাবারের ব্যবস্থা করো, আমি বাজারে যাই, যদি কিছু বাজার করে দিয়ে আসি। ওগো ঠাকুর, এত দুঃখের পরও মানুষটার মনে একটু হাসি ফুটেছে। এই হাসিটুকু তুমি ফিরে দিও না ঠাকুর, তুমি কেড়ে নিও না, তুমি কেড়ে নিও না। কি বলো তো? তোমার জীবনে একটা এত বড় অঘটন ঘটে গেল, তুমি আমাকে একটিবার ফোন করে পর্যন্ত জানালে না। তার আগে তুমি বলো, আমার মতো একটা নোংরা অপবিত্র মেয়ের কাছে কেন তুমি এমনি ছুটে এসেছো? কে বলেছে দুর্গা তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হয় না গো। কিন্তু উচ্ছিষ্ট হয় গো, তাই আমি চাই না আমার মতো উচ্ছিষ্ট ভালোবাসা দিয়ে তোমার মতো দেবতার পুজোয় নিবেদন করতে আমি চাই না। এ তুমি কি বলছো দুর্গা? হ্যাঁ, দুর্গা মরে গেছে, দুর্গা নষ্ট হয়ে গেছে, তার দেহ মন পুড়ে শেষ হয়ে গেছে। আমি আমার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে আবার তোমাকে নতুন করে বাঁচিয়ে নেবো দুর্গা। এসো দুর্গা, আজ আর কোনো দীর্ঘ সংকোচ না, স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসায় আমরা দুজনের কাজ আপন করে নিই। এসো দুর্গা। বাবা ড্যাম ড্যাম করে তাকাচ্ছে। মটর ভাজা দৌড় হাত ভাঙে না, ওই পাড়া সাবরি না, তার হাতে গেল বাবা, বাবা রে মোরে বাবা, খাচ্ছে কথা ড্যাম 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাওয়ার রাখতো আটা ভেঙে আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, সংসার ঢোকা ঢোকা কানে রেখেছি, আর কাশিমপুরের ডালায় এনে গান বাজনা করে পেটের ভাত জোগাড় করতে হবে হলো হিমানির জামিনে। বলেছিস হেমানের কে খোকা খুকিদের নাচিয়ে যে 2 পয়সা রোজগার করবো তার আর উপায় নাই গেল, উপায় নাই। তাও আবার লুকিয়ে লুকিয়ে ডাস্টবিন হবে পরদিনে বড় একটা ব্যাগ পিঠে ঝুলিয়ে দিয়েছে, বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছে না স্কুলে। আরে বল তো হেমারে, ওই পটিটা জন্ম হওয়ার পর থেকে তুমি স্কুলে যাস, তাহলে বাচ্চাটাকে নাচাবার সুযোগ পাবো। এ যত বড় লোক লো এখনকার দিনে সে তত কঞ্জুস লো, একটা করে বাচ্চা পয়দা করছিল, একটা করে। চল চল ওই পাড়ায় যাক।
চল দেখি কি ও বলিল হয়েছে না কি হয়েছে হয়েছে না কি হয়েছে তোমার ছেলের পিসি বইয়ের মাঝে খবর পেয়েছে ছেলের পিসি বইয়ের মাঝে খবর পেয়েছে আর দৌড় নিয়ে তাই তুমি আমাদের মতো হিটা ট্রেন যাবো তাহলে কেউ তোমার গায়ে হাত দেবে না ঘুরে বেড়া কারণ সারা সাহস হবে না আমাদেরকে হাত দেবে যদি কোনোদিন এমন পরিস্থিতিতে পড়ি তাহলে খেতে হয়তো মারা মানুষ আরেকটা মানুষকে কষ্ট দিবি তোমাকে বিবেকে পাচ্ছে না আমার তো সারা মনে হচ্ছে না ভাই এই সারা কোনো মরা ওই হাতে মরা অবস্থায় ও চিন্তা থেকে উঠে এসে ঠিক বলেছ ঠিক বলেছ আমি শ্মশান থেকে উঠে আসা একটা হাত পড়া জীবন্ত সব দেহ আমার শরীরের মতো আমার জীবনে একাল সেকাল আর ভাগ্যের অর্ধেকটা পুরো ছাই হয়ে গেছে বাবা গো বাবা আচ্ছা তোমার জানাটা কি বলো তো নাম তো বলিনি বাবা তোমার ভাষা ধর্ষণ কে আমি আমার কিন্তু মনে পড়ছে না
একটু খাবার খেতে দিতে। আমি পাগল নই গো, বিশ্বাস করুন আমি পাগল নই। সেটাই তো আমি খুঁজছি, কে আমি, কোথা থেকে এলাম, কে বা কারা আমার জীবনের সেই সুখটুকু ছিনিয়ে নিয়ে কিভাবে পথে নামিয়ে দিল। আমি সব খুঁজবো, তারপর তাদের কাছে কৈফিয়ত চেয়ে আমি বলবো কেন কেন রাজস্বে জীবন জন্মেও আমাকে ওই রাস্তায় ভিখিরির মতো দিন কাটাতে হয়। রাজস্বে নিজের মধ্যে বড় হয়েও কেন আমাকে ওই কুকুরের সঙ্গে একটু খাবার খেতে হয়, কেন কেন কেন? তাহলে কি তুমি আমি ধূমকেতু, আমি আকাশ থেকে চিটকে পড়া উল্কা, আমি নদী দিয়ে রক্তবজ্র, আমি বন্দি শিকার হল্কা, আমি যাযাবর, আমি বেদুইন, আমি খামখুরি, আমি দ্রোহী, শ্মশানের বুকে আমি নটরাজ, আমি ধ্বংসের জয়যাত্রা। চল না আমরা কাল আগামী দিনের জন্য বায়না নিয়ে আসি। কোন পুকির বায়না কিন্তু ওদের দলে যদি ভিড়ে যায় তাহলে আমার নামের পাশে সারা হিজড়েদের স্ট্যাম্পটা যদি পাকাপাকি ভাবে বসে যায় তাহলে আমার ঘর বাঁধার স্বপ্ন যে চিরদিন ঘর বাঁধার স্বপ্নই থেকে যাবে। তখন আমি কি করব? এদিকে আসছে, তুমি এদিকে আসছে, কিন্তু দাদা খুব আলতা পাটি করে বলা হচ্ছে। দাদা আমার যে মাঝে মাঝে খুব ভয় করে, আরে অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে প্রেমাকে আমি যদি ফাঁদে ফেসে যাই। কি বলছিস? যে কোনো ফাঁদকের দোকান বের করে আনবোই আনবো। আর দাঁড়িয়ে আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়, কে আছো? বাঁচাও! আমায় বাঁচাও! কেউ নেই, এই বাবু আমার তারা আপনাকে তোকে কেউ যেখানে তুফান উঠবে সেখানে ধ্বংস নেমে আসবে। যেখানে প্রলয় উঠবে সেখানে প্রলয় উঠবে, সেখানে ধ্বংস নেমে আসবে। তাদের মতন শয়তানরা রাস্তায় বেরোবে, তাদের চেষ্টা করতে ছুটে আসবে এ রাজা মাস্তান। এ রাজা যখন এসে গেছে কোনো মাইটা লাভের হিম্মত হবে না। দাবি করতে তোমার গায়ে হাত দেয়। আমি সম্মান দিতে কোনোদিন অসুর করি না। বল হারাম জানো, আর কোনদিন হাতিনি আর কখনো আমি এমন কাজ করবো না রাজা। আমার ছেড়ে দাও, আমার তুমি ছেড়ে দাও। যে হাত দিয়ে তুই এই সব ভদ্র মহিলার গায়ে হাত দিয়েছিস সেই হাতটা আমি তোর শরীর থেকে আমার ভুল লেগে ছেড়ে দাও, আমার তুই ক্ষমা করে
করে দে। ঠিক আছে, ঠিক আছে, এখন যাও। আর কখনো ভুল করো এমন কাজ করো না। যাও, যাও। ঠিক আছে বোন, আজ আমি চলেই যাচ্ছি। তবে এখানকার সকল বাবাদের আজ থেকে শুধু আমি মামনে 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 লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে। আমার মনে হয় এমন ভুল আর কখনো কোনোদিনও করবে না, তাই নয় গো? আমার মনে হয় তুমি আর ভুল করবে না। আর সাথে সাথে এটা মনে হয় কি? তুমি আর কখনোই ভুল করবে না। আমি আমি কি করেছি? কার সাথে কি করেছি? কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আরে, এমন ভান করছো যেন চোখ চুরি করে ধরা পড়ে গেছে। ওরে শালা! এই শালা মাকে আবার ধরে ফেলেনি তো আমাকে। এই যে ম্যাডাম, চলি, আর দেখা হবে। চুরি করলেই হবে, কারণ তুমি যে আমার মন চুরি করেছো। আমি তোমার কাছে রাখবো আমার মনের কথা না যায়। প্রিয় তোমার কাজল রাখবো আজ সারা দিনটায় আমার। তুমি বৃষ্টি হয়ে নামবে, আর কিছু চাই না আমার। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা যায়। প্রিয় তোমার কাছে রাখবো আজ সারা দিনটায় আমার। তুমি বৃষ্টি হয়ে নামবে, আর কোনো চাই না আমার। আমি তোমার কাছে রাখবো আজ সারা দিনটায়। আমরা হাওয়ার মতো চাইছি তোমায় এখন, গেছে তোমায় দেখে অল্প বেমারি মন। আমরা হাওয়ার মতো চাইছি তোমায় এখন, গেছে তোমায় দেখে অল্প বেমারি মন। বাঁধবো তোমায় দিয়ে আমি আমার জীবন। আমি তোমার কাছে সালাম মাকারা। আরে সালা, তুই আমাকে ধরবি কি রে সালা? তুই আমাকে ধরবি কি? আমি তোকে ধরে ফেলবো। সালা মাকড়া আমাকে ধরতে পেরে এসেছে, কিন্তু তুই জানিস না তুই তো এখন ছাড়। কত রাখো পুয়ালের পকেট নিমেষের মধ্যে কেটে আমি একদম ফাঁকা করে দিয়েছি। আর তুই তো প্রচুর কোটি সালা। এই ঝুমড়ির হাত ছাপার আর পিসির সরকারের ম্যাজিকের মধ্যে কোনো তফাৎ নেই। মাকড়া এই মনের একটার মধ্যে কি রেখেছে? নিশ্চয়ই অনেক পাত্তি আছে, পাত্তি। আরে একই সালা মাকড়া। আরে রে 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 রে, মানি ব্যাগ, অথচ মানি ব্যাগটা ফাঁকা, কিছুই নেই। সালা হারামি, হারামি মানি ব্যাগ রেখেছে পকেটের মধ্যে, আর তার মধ্যে কোনো পয়সা রাখেনি। সালা মানি একদম ফাঁকা। এই সালা একটা সাদা কাগজ আছে, নিশ্চয়ই প্রেমপত্র। দেখি তো কি লেখা আছে এই প্রেমপত্রটায়। যে স্কুলের তুমি সবেমাত্র হাতে কড়ি হয়েছে, সেই স্কুলেরই হেডমাস্টার আমি। কি বলো? হেডমাস্টার আমার হাতে খড়ি হয়েছে? তার মানে আমি তো কি? আমার হাত, আমার হাত, দেখো তো চিনতে পারো কিনা। কি আপনি? আমার হাত আপনার হাতে গেল কি করে? আপনি মানে? আমি কোনো চুনোপুটি নই, তো অনেক বড় বড় রাঘব পোয়াল আমার কাছে চুনোপুটির থেকে অধম। এই রে সালা, এই সালা, আমি মালদার কাছে আমি ধরা পড়ে গেলাম। সালা ভুল জায়গায় আমার টোপ ফেলে। ও দাদা,
দেখুন দেখুন দয়া করে আমার হাতটা ফেরত দিন না দাদা, আমার হাতটা ফেরত দিন। আরে আমার মানি ব্যাগটা ফেরত দাও। বিশ্বাস করুন এই মানিব্যাগে কিচ্ছু ছিল না, একদম ফাঁকা, এ কিচ্ছু নেই। দয়া করে আমার হাতটা ফিরিয়ে দিন, ওটা কিন্তু আমার বহুত কষ্টের নয়। সারা কষ্টের না হারাবে সেটা তো আমি বেশ বুঝতে পারছি। অন্যের গলা কাটা ফটকা মাল এভাবে সব হাত বদল হয়, ঠিক আছে? এই, শোনো শোনো, খবরদার খবরদার যাবে না বলছি। এই আমার হাত না দিয়ে যদি চলে যান তাহলে আমি চিৎকার করবো, সবাইকে বলবো যে আপনি আমার হাতটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছেন। যত খুশি তুমি লোক দেখো, তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে হাতটা তোমার। উল্টে আমি প্রমাণ করে দেবো যে মানি ব্যাগটা আমার, এবং ওই মানি ব্যাগের মধ্যে 20,000 টাকা ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি আমি ডাকছি। এই যে শুনছেন শুনছেন, এই ভদ্র মহিলা আমার মানি ব্যাগটা চুরি করে সে এখান থেকে আমরা 20 টাকা। এই, চুপ করো, চুপ করো। আপনি কি চান বলুন তো, কি চান? এই তো রাস্তায় এসেছো, 5,000 টাকা। মানে মানে আবার কি? তুই 5,000 টাকা দিয়ে তো বলো না চললাম এটা আমি ওই গহনা ঘরে বিক্রি করবো। দয়া করে ওই হাতটা আপনি বিক্রি করবেন না বাবু, ওটা বিক্রি করবেন না, ওটা যে আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। তাই ওই দয়া করে ওই স্মৃতিটুকু আমার জীবন থেকে আপনি কেড়ে নেবেন না বাবু। আমি আপনার পায়ে ধরে বলছি ওই স্মৃতিটুকু আপনি কেড়ে নেবেন না। আমি কোনো চোর নই, আর চোরের উপর আমি বাদ পাড়িয়ে করি না। আমি একজন মানুষ, আর একজন মানুষ কখনো আরেকজন মানুষকে কষ্ট দেয় না। তাই আমি তোমার মতো নাটক করছিলাম, আর আমার নাটকে আমি এখানে শেষ করলাম। আসি। কি বলেন বাবু আপনি?